কফি খেতে খেতে আমি এখন মেকআপ নিলাম, অল্প অল্প করে চুলটা আয়রন। ঈদ মোবারক এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল দেখো বৃষ্টির পানিগুলো কি সুন্দর করে গ্রিলের মধ্যে ঝুলে আছে। এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সকালটা পুরো ঠান্ডা ঈদের সকাল। দেন সকাল সকাল উঠেই কিন্তু আমি গরম পানি করে একটু কফি করে নিচ্ছি। তো কফি খেতে খেতে আসলে তোমাদের সাথে আড্ডা দেব, আর হচ্ছে সকালবেলা আমি ঈদে কি করে মেকআপ করব এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চুলটা যেহেতু গোসল করে আসছি ভিজা, আমি চুলটা শুকিয়ে নেব এখন ড্রায়ার করে। তো আমার চুল কিন্তু হেয়ার ড্রায়ারে শুকিয়ে নিয়েছি। এখন আমি চুলটাকে উপর করে পুরো চুলটাকে বেঁধে অল্প অল্প চুল নিয়ে কিন্তু আয়রন করতে হয়। তাতে কি হয় যে যদি তুমি যত কম চুল নিয়ে আয়রন করবে তত তাড়াতাড়ি আয়রনটা হয়ে যাবে, চুলটা স্ট্রেট হয়ে যাবে এবং হচ্ছে এই চুলটা দীর্ঘক্ষণ কিন্তু থাকবে। হ্যাঁ, আর এখন আমি হচ্ছে কন্ট্যাক্ট লেন্স পরবো। তো তোমাদেরকে আরও একটা কথা বলি, কন্ট্যাক্ট লেন্স কিন্তু অনেক দিন যখন তুমি রেখে দিবে তখন এটার যেই সলিউশনটা মানে ওটার যে পানিটা ওটা কিন্তু কিছুদিন পর পর চেঞ্জ করে তারপরে রাখতে হয়, নয়তো কিন্তু লেন্সটা তুমি বেশি দিন ইউজ করতে পারবে না। তবে একটা লেন্সকে বেশি দিন ইউজ না করাটাই বেস্ট, তখন আর আসলে ওই যে আঠা আঠা যে ভাবটা থাকে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো তখন কিন্তু ওই যে বলে না, হাজারের মধ্যে একজনের চোখে প্রবলেম হয়ে যায়, এই প্রবলেমটা কিন্তু তোমারও হতে পারে। তো আমি হাতে নেল পলিশ পরে নিয়েছি, এখন আমি ব্রুটা এঁকে নেব। আর তোমরা তো জানোই এটা হচ্ছে ব্রুটা আমি একটু শেপ করে এঁকে নিয়েছি। এখন হচ্ছে ফাউন্ডেশন দিয়ে আমি যে কালো কালো ছোপগুলো এগুলোকে ঢাকার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আল্লাহ প্রদত্ত আমার একটা স্কিন দিয়েছে যেটাতে আমার তেমন কোনো স্পট নেই। তারপরে ছোট ছোট কি হয়, যখন রাত জাগা হয় তখন ছোট ছোট শালের মতন হয়, ওটা আবার ঠিক হয়ে যায় যদি সেটাতে নখ না লাগাই। ফাউন্ডেশন আমি নিয়ে নিয়েছি। তো ফাউন্ডেশনটা প্রতিবারের মতোই আমি অল্প করে অ্যাকচুয়ালি মেকআপ করব। আমাকে যদিও সবাই বলে যে আমাকে মেকআপ করলে ভালো লাগে না, মেকআপ ছাড়াই আমাকে বেশি সুন্দর লাগে। তবে আজকে যে মেকআপটা করব এটাতে তোমরা আমাকে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে যে আমাকে কেমন লেগেছে। হুম, তো আমার ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করা শেষ, এখন আমি কন্ট্রোল করে নিয়েছি, নোজ কন্ট্রোল করা শেষ। এখন আমার ফেসও আমি বেশি একটা কন্ট্রোলিং করিনি কারণ যেহেতু দিনের মেকআপ, তো আই মেকআপটাও কিন্তু খুবই হালকা করে করেছি। কারণ দেখো পার্টি মেকআপ আর ব্রাইডাল এখন তো এত বেশি ইউটিউবে যে যে মেকআপগুলো দেখি এগুলো এত এত মানে কোনটা যে পার্টি আর কোনটা যে মেকআপ, এবং তুমি আজকাল বিয়ে বাড়িতেও যদি যাও তখন দেখবা যে কোনটা যে বউ আর কোনটা যে পার্টি এটা বোঝাও কিন্তু মুশকিল। আগে তো মানে একটা জিনিস মেনটেন করে মানুষ আসতো, এখন বউ থেকেও পার্টি মেকআপগুলো এত গর্জিয়াস সেজে আসে এবং লেহেঙ্গা এত এত গহনা পরে আসে, আসলে বোঝাই মুশকিল কোনটা যে বউ আর কোনটা যে পার্টি মেকআপ করে আসছে বা গেস্টরা আসছে। তো আমার অলরেডি মেকআপ করা শেষ, আমি এখন লিপস্টিক পরবো। দেন এই যে এখন ড্রেস পরে চলে আসছি, এটা হচ্ছে আমার ঈদের ড্রেস আর 2023, ঠিক আছে, রোজা 2023, এখন যেহেতু 24। দেন তোমরা হয়তো বলতে পারো যে তুমি তাহলে এত লেটে আবার এই ভিডিওটা কেন ছাড়লে। আসলে আমার এই ভিডিওটাতে কপিরাইট আসছে, যে কারণে আমি মিথ্যে বলতে পারবো না, তাই কপিরাইট আসার কারণে কিন্তু আমি আবার এই ভিডিওটা ছাড়তে বাধ্য হলাম। তো এটা হচ্ছে আমার 2023-এর ঈদ মেকআপ। দেন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এটা আমার ঈদের দিন সকালবেলা আমি এই মেকআপটা করেছিলাম, আর আমার এই ড্রেসটাও কেমন হয়েছে, আমার সাথে কতটা গিয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর আমি এখন সালামি নিতে যাব, জানি না কেউ আমাকে সালামি দিবে কিনা, যেহেতু বড় হয়ে গেছে এখন উল্টা সবাইকে সালামি দিতে হয়। দেন আসলে কিন্তু আমি কোনো সালামি পাইনি, ঠিক আছে। আর তোমাদের কাছে আমি শুধু এতটুকুই বলবো, সালামি হিসেবে কিন্তু তোমরা আমাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর আমার পাশে থেকো। বাই বাই, আল্লাহ হাফেজ।